প্রিয় মহিলা মা ও বোন, এই পবিত্র মুহররম মাস অত্যন্ত দামি মাস, শুহাদায়ে কারবালার মাস। এ মাসে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, মুক্তি দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করেছেন। এই পবিত্র মুহররম মাস শুহাদায়ে কারবালার মাস। ও মহিলা মা বোনের আমার, এই পবিত্র মুহররম মাসে তিনটি শ্রেষ্ঠ দামি জিকির যে মহিলা মা বোনেরা করবে, আল্লাহ তাআলা তাহাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী বানায়া দিবেন। ওই মহিলা মা বোনের জীবনে ভাগ্য আসতেই থাকবে। ওই মহিলা মা বোন যদি তার বাবার সংসারে থাকে, বাবার সংসারে, মায়ের সংসারে কল্যাণ আসবে। আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, সুখ শান্তি থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। আর যে সকল মহিলা মা বোনেরা তার স্বামীর সংসারে আছেন, এই তিনটি জিকির যদি করতে পারেন, স্বামীর আয় রুজিতে বরকত হবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন, এবং সন্তান পরিবারে যারা আয় রুজি করে আল্লাহ তাআলা সকল অভাব দূর করে পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, আর ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। আর যে মহিলা মা বোন এই তিনটি জিকির করবে, আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব পাপ আল্লাহ মাফ করে দিবেন, গুনাহগুলা মাফ করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য, ওই মহিলার জন্য, ওই আমার বোনের জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যত ধনভাণ্ডার আছে, ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানায়া দিবেন। যে নারী, যে মহিলা মা বোনেরা এই তিনটে জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা মা বোনকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আজকের এই ভিডিওটি মহিলা মা বোনদের জন্য। প্রথমে আলোচনা করব মুহররম মাসের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো, তারপর কোরআন হাদিসে জিকিরের কথা, আল্লাহ কিভাবে জিকির করার জন্য বলেছেন সেটা বলবো, তারপর তিনটি জিকির আপনাদেরকে সুন্দর করে আমার মা বোনদেরকে জানিয়ে দিব, শিখিয়ে দিব। মুহররম মাস, রমজান মাসের পরে সব থেকে দামি মাস হলো মুহররম মাস। এটা সম্মানিত মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে যখন আদম নবী এসে 300 বছর তওবা করলেন, কান্না করলেন, আল্লাহ তাআলা এই মুহররম মাসে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের জাতিদেরকে আল্লাহ অবাধ্য সীমালঙ্ঘন করার কারণে ধ্বংস করে দিয়েছিলেন পানি দ্বারা। ওই পানির উপরে নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিলেন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি নামক পাহাড়ের সাথে নৌকাটা ঠেস লাগিয়েছে। ওই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আগুন তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। আল্লাহ তাআলা যে মাসে ইব্রাহিম ও খলিলুল্লাহকে মুক্তি দিলেন আগুন থেকে, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ।
হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মাছ গিলে ফেললো। গভীর সমুদ্রের মধ্যে মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি প্রচণ্ড অসুস্থ, সারাটা শরীর পচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যে মাসে সুস্থতা দান করেছেন মাসটা ছিল এই মুহররম মাস। এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। প্রিয় মহিলা মা বোনেরা আমার, সংক্ষেপে আমরা আশুরা মুহররম মাসের ফজিলত, গুরুত্ব, আশুরার দিনের গুরুত্ব আমরা জেনে নিলাম। এবার আসুন আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেছেন আমরা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, দিনে রাতে তোমরা আল্লাহ পাকের জিকির করো। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারায় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ঈমানদাররা শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে 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 আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, এ বান্দা, জিকির করার মাধ্যমে তোমার কলবটা পরিষ্কার হয়ে যায়, কলবের মধ্যে কোনো পাপ থাকে না, সব পাপ আমি আল্লাহ দূর করে দেই। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, যদি তোমরা জিকির করো, আসমান জমিনের যত বরকতের দরজা আছে তোমাদের জন্য খুলে দিব, রিজিকের দরজা খুলে দিব, মনের আশা, মনের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। প্রিয় মা বোনেরা, জিকিরটি করবেন সকালে সন্ধ্যায়, দিনে রাতে, সকাল সন্ধ্যায়। যদি সকালে না পারেন দিনের যে কোনো সময় করবেন, রাতে সন্ধ্যায় যদি না পারেন রাতের যে কোনো সময় পড়বেন, ঘুমানোর আগে পড়লেও হবে। এই তিনটি জিকির করার আগে প্রথমে সুন্দর করে আপনাকে ওযু করে নিতে হবে, নবীর তরিকা মতো ওযুটা করতে হবে। ওযুর শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর জায়নামাজটা বিছায়া আদবের সাথে, বিনয়ের সাথে কেবলামুখী হয়ে বসে যাবেন, পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম 1 নাম্বার যে জিকির করবেন, এই জিকির আল্লাহ ভালোবাসেন, সব জিকিরের সেরা জিকির। এই জিকিরটি করবেন 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার। কোনো কারণে, ব্যস্ততার কারণে যদি না পড়তে পারেন, কমপক্ষে 11 বার হলেও পড়বেন, কোনোভাবেই ছাড়বেন না, অবশ্যই পড়বেন। 1 নাম্বার জিকিরের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা ভরত করতে যতগুলা নেকির প্রয়োজন, ততগুলা নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। এই জিকির করলে, এই জিকিরের মধ্যে আল্লাহর পবিত্রতার ঘোষণা আছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা দেখে নাই, না দেখে আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে, আমি নাকি পবিত্র। সুবহান। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহগুলো মাফ করে আমার বান্দাকেও আমি পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার। 1 নাম্বার জিকিরটি এত দামি, আপনারা আমল নামার যে খাতা আছে নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লা আল্লাহ ভারী করে দিবেন নেক দ্বারা। জান্নাতে অসংখ্য গণিত ফল গাছের মালিক হবেন। এই ফল গাছগুলা এত বিশাল, এত বিশাল, দুনিয়ার একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরেও এই দৌড়ায়া এই ফল গাছের ছায়াটাও শেষ করতে পারবে না। এই জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন, 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুল করেন, ইমানের সাথে মৃত্যু নসিব হবে। কয়েকটা শুধুমাত্র আপনাদেরকে বললাম, হাজার হাজার পুরস্কার আছে। 1 নাম্বার জিকিরটি 100 বার পড়বেন। যদি কোনো কারণে যদি না পারেন, কমপক্ষে 11 বার। কিন্তু জিকির কোনোভাবেই এই মুহররম মাসে প্রত্যেক দিনে রাতে পড়বেন, ছাড়বেন না। জিকিরটি হলো, ভালো করে শুনুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা পড়বেন 100 বার পড়বেন, অথবা 11 বার। 2 নাম্বার যে জিকির,
জীবনের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, একটা পাপ থাকবে না। জীবনে যত পাপ করেছেন বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন, দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ গায়ব থেকে রিজিক পাঠাবেন। কোরআনে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 2 নাম্বার জিকিরটি করলে 1 জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 2 রিজিক দিয়ে আল্লাহ ধনী বানায় দিবেন, 3 নেক সন্তান দান করবেন, 4 জান্নাতে প্রবেশ করাবেন, 5 জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই 2 নাম্বার ইস্তেগফারটি পড়বেন। এটি ইস্তেগফার, এটি পড়বেন 100 বার, 100 বার। কোনো কারণে যদি না পড়তে পারেন কমপক্ষে 11 বার, কিন্তু জিকিরটি কোনোভাবেই ছাড়া যাবে না। জিকির ইস্তেগফারটি হলো, ভালো করে শুনুন, ইস্তেগফারটি বড় দামি। এই ইস্তেগফার পড়লে সমুদ্র, পাহাড়, আসমান পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফারটি 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার পড়বেন। কোনোভাবেই মুহররম মাসে দিনে রাতে পড়বেন, মিস করা যাবে না। 3 নাম্বার জিকির হলো, 3 নাম্বার জিকির হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ 100 বার পড়বেন। 100 বার যদি না পড়েন, 100 বার পড়াটা কিন্তু উত্তম, পড়লে অনেক ফজিলত আছে। যদি 100 বার না পড়েন কমপক্ষে 11 বার পড়বেন। এই দুরূদ শরীফটি একবার পড়লে আল্লাহ তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতাকে অর্ডার দেন, ও ফেরেশতা যাও যাও আমার বান্দার আমল নামায় প্রতিযোগিতার সাথে তোমরা নেকি লিখতে থাকো। কতদিন পর্যন্ত লিখবে? 1 দিন 2 দিন নয়, টানা 1000 দিন পর্যন্ত আমল নামায় নেকি লিখতেই থাকবে। তারপর আরো ফজিলত আছে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা ও আমার সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে বলি, মা বোনেরা এই জিকির আপনাদের জন্য স্পেশাল, কিন্তু আপনার স্বামী, সন্তান, ভাই, বাবা তাদেরকেও বলে দিবেন এই জিকিরগুলা করার জন্য। তাদেরও কপাল খুলে যাবে, গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন। দুরূদ শরীফটি পড়বেন 100 বার, 100 বার পড়াটা উত্তম। যদি না পারেন 11 বার পড়বেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই 3টি জিকির করার পরে মা বোনেরা আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন, এই আল্লাহ পাকের নামটি ইসমে আযম, এটি পড়লে দোয়া কবুল হয়। একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না।
তারপর রব্বুল আলমিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলমিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলমিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত, যা কিছু প্রয়োজন চাইবেন সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন, দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আমার প্রিয় মা বোনদেরকে আল্লাহ তাআলা এই মুহররম মাসে শ্রেষ্ঠ 3টি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন।